সঙ্গীতজ্ঞ অতুল প্রসাদ সেনের স্মৃতি ধরে রাখতে শরীয়তপুরে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে তার জন্মবার্ষিকী অনুষ্ঠান। সরকারি পৃষ্ঠপোষকতায় 3 দিনের এই আয়োজনের আজ শেষ দিন। পঞ্চপল্লী গ্রামে তার পৈতৃক ভিটেমাটি সংরক্ষণের দাবি উঠেছে সর্বস্তরের মানুষের পক্ষ থেকে। শরীয়তপুর থেকে রোকনুজ্জামান পারভেজের রিপোর্ট, জানাচ্ছেন মামুনুর রশিদ। বাংলা ভাষা, সাহিত্যে ও সঙ্গীতের এক অতি পরিচিত নাম অতুল প্রসাদ সেন। তিনি প্রধানত সঙ্গীতজ্ঞ ও সুরকার হিসেবেই পরিচিত। তার গানগুলি মূলত স্বদেশী সঙ্গীত, ভক্তিগীতি ও প্রেমের গান, এই 3 ধারায় বিভক্ত। তবে ব্যক্তি জীবনের বেদনা সকল ধরনের গানেই কম বেশি প্রভাব ফেলেছে। এজন্য তার অধিকাংশ গানই হয়ে উঠেছে করুণ রসপ্রধান। বাংলা গানে ঠুংরি ধারার প্রবর্তকও অতুল প্রসাদ। তিনি প্রথম বাংলায় গজল রচনা করেন। অতুল প্রসাদ সেনের পৈতৃক বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার পঞ্চপল্লী গ্রামে। তবে সংরক্ষণের অভাবে সেই ভিটেমাটি এখন অন্যের দখলে। 1927 সালে অতুল প্রসাদ সেনের জ্যাঠা গুরুপ্রসাদ সেন ও বাবা রামপ্রসাদ সেনের নামে স্থাপিত হয় পঞ্চপল্লী গুরুরাম উচ্চ বিদ্যালয়। অতুল প্রসাদের 145তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মতো সেখানে চলছে 3 দিনব্যাপী মেলা। পাঠ্য বইয়ে কোনো গল্প বা কবিতা থাকে, তাহলে আমরা শিক্ষার্থীরা আরো ভালোভাবে জানতে পারবো তার জীবনী সম্পর্কে। সে কতটা উদার মনে ছিলেন যে 5টা গ্রাম নিয়ে পঞ্চপল্লী হয়, নামকরণটা ঠিক এইভাবে করে। তবে অতুল প্রসাদ সেনের স্মৃতিকে ধরে রাখতে তার বাড়িটি দখলমুক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। কিভাবে এটা অন্য কাছে গেল এটা বের করে যদি তার নামে থেকে থাকে আমরা অবশ্যই জমিটা পুনরুদ্ধার করার চেষ্টা করবো এবং করতে পারলে আমরা সেই জায়গায় তার স্মৃতি বিচরিত গ্রামে তার বাড়িতে আমরা একটা মিউজিয়াম করার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করি। 1871 সালের 20 অক্টোবর জন্মগ্রহণ করেন অতুল প্রসাদ সেন। 1934 সালে 63 বছর বয়সে তিনি পরপারে গমন করেন। তাঁর অসংখ্য গানের মধ্যে মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা এক অনন্য সৃষ্টি, যা আজও অনুপ্রাণিত করে শত কোটি বাঙালিকে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।